Hi everyone, I am Engineer Sondipal. Show you fantastic, important and informative update, share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Sondipal. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতেই বাই সেল করেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিয়ে প্রথম স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব কাজের সঙ্গেই থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 22.5 হ্রাস পেয়ে 4,831.41 হয়েছে ডিসিতে টাকার অঙ্কে 303.17 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটরের সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে বুলিঞ্জার ব্যান্ডে 42 মিনিটে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে হিস্টোগ্রাফ জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে স্পষ্টই দেখা যাচ্ছে আরএসআই বর্তমানে 40 নিচে নেমে গেছে আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের দিকে আরএসআই 40 উপরে ছিল কিন্তু বর্তমানে আরএসআই 40 নিচে এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের দিকে এমএসিডি লাইনটি জিরো লাইনের অনেক উপরে ছিল কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে নেমে গেছে নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 70টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে 254টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে সেই সঙ্গে 68টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে স্কয়ার ফার্মা ইন্ডেক্সকে 1.46 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড প্রিমিয়ার ব্যাংক লাভিলা আইসক্রিম প্রিমিয়ার সিমেন্ট ওয়াটার কেমিক্যাল আনোয়ার গ্যালভানাইজিং ইউনিক হোটেল বিডি থাই ফুড ট্রাস্ট ব্যাংক যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই রয়েছে হলো বেক্স ফার্মা ইন্ডেক্সকে 1.94 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে ইসলামী ব্যাংক আলাদা ব্যাংক ব্র্যাক ব্যাংক সিভিও পেট্রোকেমিক্যাল বিকন ফার্মা গ্রামীণ ফোন প্রাইম ব্যাংক লাফাজ হলসিপ বাংলাদেশ অলিম্পিক নাও স্টক মার্কেট নিউজ বিদায়ী সপ্তাহ 14 হইতে 18 ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধি শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে বঙ্গস লিমিটেড সাপ্তাহিক বাজার তথ্য অনুযায়ী কোম্পানিটির শেয়ার দর বেড়েছে 14.98%। আগের সপ্তাহে ক্লোজিং দর ছিল 113.50 টাকা। বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির দর বৃদ্ধি পেয়ে হয়েছে 130.50 টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড তৃতীয় স্থানে রয়েছে সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড চতুর্থ স্থানে রয়েছে বিডি ওয়েল্ডিং পঞ্চম স্থানে রয়েছে ইউনিয়ন ইন্স্যুরেন্স দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ওয়াটার কেমিক্যাল ভিএফএস থেরডাইন সাহাম কটনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে বিডিকম অনলাইন লিমিটেড 29তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার 18 ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে সবাই কোম্পানিটি মোট 10% অর্থাৎ শেয়ার হোল্ডারদের জন্য 5% নগদ এবং 5% স্টক ডিভিডেন্ড ঘোষণা ও অনুমোদন করেছে কোম্পানির চেয়ারম্যান ওয়াহিদুল হক সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠানের পরিচালক কুরাতুল আইন সিদ্দিকী এবং শফিকুল আলম সহ স্বতন্ত্র পরিচালক দাস দেব প্রসাদ ও এয়ার ভাইস মার্শাল
মোহাম্মদ জাহিদুর রহমান অবসরপ্রাপ্ত উপস্থিত ছিলেন। সভায় 2024-25 অর্থবছর নিরীক্ষিত হিসাব ও এ সম্পর্কে পরিচালনা পর্ষদ ও নিরীক্ষকের প্রতিবেদন গ্রহণ ও অনুমোদন করা হয়। একই সঙ্গে শেয়ার হোল্ডারদের জন্য 5% নগদ এবং 5% স্টক ডিভিডেন্ড ঘোষণা ও অনুমোদন করা হয়, যা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSE এর বিবেচনাধীন রয়েছে। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স PLC এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স PLC এর কোম্পানিটি সিলেক্ট করছি। মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স PLC এর ট্রেডিং কোড হলো মার্কেন্টাইল ইন্স্যুরেন্স। এই কোম্পানিটির মার্কেটে ক্লোজিং দর ছিল 25 টাকা 70 পয়সা। 12 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 21 টাকা 30 পয়সা এবং 12 সপ্তাহের মধ্যে মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দর উঠেছিল 29 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল রয়েছে 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 43.095 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 31.28 কোটি টাকা। এয়ার ইন হলো 31শে ডিসেম্বর। লাস্ট এজএম হেল্ড অন 26 জুন 2025 ফর দি ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 4,30,95,360টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.42, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.11, থার্ড কোয়ার্টার হয়েছে 0.11, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 0.67। Price earning ratio based on latest audited financial statement in the year 18 December 2025 P ratio হয়েছে 12.78। Financial performance as per audited financial statement in the year 2020 সালে বিএসএল 1.68, 21-এ 2.08, 22-এ 1.95, 23-এ 1.115, 24-এ 1.94। অর্থাৎ মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানিটির ইপিএসের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির NAV পার শেয়ার 2020 সালে ছিল 19.05, 21-এ 20.38, 22-এ 20.78, 23-এ 19.75, 24-এ 19.24। অর্থাৎ মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির NAV পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 7.254 কোটি টাকা, সেখান থেকে দেখা যাচ্ছে 2024 সালে প্রফিট হয়েছে 8.363 কোটি টাকা। অর্থাৎ মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির প্রফিট ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। 20 সালের তুলনায় 2024 সালে বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 4। লিস্টিং এয়ার মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানিটি 2004 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 34.48%। শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 32.46% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 33.06% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 নভেম্বর 2025 দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টর শেয়ার কমে হয়ে গেছে 31.43%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 32.1%। এই ইনস্টিটিউশন এবং স্পন্সর ডাইরেক্টর শেয়ার পাবলিকের গ্রহণ করাতে তার পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 36.47%। এই কোম্পানিটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হইতে কোনো লোন গ্রহণ করে না, যার জন্য লোনের এগেনস্টে ইন্টারেস্ট দিতে হবে না। এটা কোম্পানির জন্য বড় রকমের একটা পজিটিভ দিক। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এর টেকনিক্যাল অ্যানালাইসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ইন্স্যুরেন্স সেক্টর কোম্পানি মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানিটা সিলেক্ট করছি। মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ রেটে এটা অর্থাৎ গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। MACDতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে।
হিস্টোগ্রামে জুলাই লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40-র উপরে, এবং আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের দিকে আরএসআই 60-র উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40-র উপরে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের পরে এমএসিডি লাইনটি জুলাই লাইনে অনেক উপরে চলে গেছিলো, কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জুলাই লাইনের কাছাকাছি অবস্থান করছে। মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এই কোম্পানিটি শেয়ার দর প্রায় হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি ডিভিডেন্ডের খবর, ইপিএসের খবর, আইপিওর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি ডিভিডেন্ডের খবর, ইপিএসের খবর এবং আইপিওর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।